কোনো শতক বোঝাবো। তো এ হচ্ছে শতক, এ হচ্ছে দশক, এ হচ্ছে একক। তো এবার তুমি একটু বলে দাও তো যে একক, দশক, শতক হলে আমরা সংখ্যা দিয়ে সেটাকে কি করে বোঝাবো? ধরো 526, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও তো 526 তুমি কি করে বসাবে? একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100। 100 গুণিত 5 500, 10 মানে দশক মানে 10 গুণিত 2 20, আর একক হচ্ছে 6। তার মানে 500 যুক্ত 20 যুক্ত 6 526। আমরা আজকে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার এবং কিলোমিটারের একটা ধারণা আমরা দেবো তোমাদেরকে। তো এখানে দেখো মিলিমিটার এবং সেন্টিমিটারের হচ্ছে 10, সেন্টিমিটার থেকে ডেসিমিটার হচ্ছে 10, ডেসিমিটার থেকে মিটার হচ্ছে 10 এবং মিটার থেকে কিলোমিটার হচ্ছে 1000। তো এগুলো হচ্ছে গুণ দিয়ে হয়, মানে তুমি যদি মিলিমিটার থেকে ডেসিমিটার যাও তাহলে কি হবে 10 × 10 মানে 100। সেরকম আমরা যখন আবার কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত আসবো সেটা একদম কি হবে, ভাগ হবে, মানে কমতে কমতে আসবে। তাহলে এখানে যদি কিলোমিটার যদি 1000 থাকে তাহলে মিটার হবে কত, 10। মিটার থেকে ডেসিমিটার 10, আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10, সেন্টিমিটার থেকে মিলিমিটার হচ্ছে 10 করে। তো এই যে এই একটা যে ধারণা আমরা কত গুণ এবং ভাগটা আমরা কিভাবে করব। তো এখানে তোমরা একজন এসো তো, এখানে তুমি বলো তো যে যদি আমরা ডেসিমিটার থেকে মিটারে যাই তাহলে কত দিতে হবে? 10। আর মিটার থেকে যদি কিলোমিটারে যাই? আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা নামি তাহলে ধরো কিলোমিটার থেকে যদি আমি ডেসিমিটার আসি 100, কারণ এখানে 10 × 10 100, এটা ভাগটা হবে 100। ঠিক আছে, তাহলে এখানে যাওয়ার তাহলে এখানে আমরা যখন এখানে উপরে যাচ্ছি মিলিমিটার থেকে কিলোমিটার তখন আমরা গুণ করছি, আর যখন এখান থেকে এটা নামছি তখন এটা কি করছি, ভাগ করছি। তোমরা এখানে দেখতে পেলে তো যে আমরা কিভাবে গুণ এবং ভাগটা করে আমরা খুব সহজ প্রসেসে আমরা কিন্তু জানতে পারলাম যে কিভাবে এটা করা যেতে পারে। আমরা একটা ক্লাসে দেখছি যে নামতা করতে হবে, নামতা। তো নামতাটা কি, আমরা 1 থেকে 100 পর্যন্ত নামতার ঘর হয়। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, এটা হচ্ছে এক ঘরের নামতা। 2 এর ঘরে যদি নামতা করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এভাবে আমরা নামতা করি। তো এই নামতাগুলো করলে কি হয়, আমরা খুব অতি অল্প সময়ের মধ্যে আমরা যোগ মানে গুণটা করে নিতে পারবো। কোনো একটা সংখ্যা যদি আমাদের গুণের প্রয়োজন হয় আমরা খুব তাড়াতাড়ি করে আমরা করতে পারবো। তাহলে নামতাগুলো আমাদের কিন্তু পড়াটা খুব জরুরি দরকার, কারণ নামতা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের অঙ্ক করতে খুব সহজ হয়ে যাবে। তো এখানে আমি দেখো 3 এবং 4 করে একটা নামতা করে রেখেছি, তোমাদের মধ্যে একজনকেও এসো, আমি যেগুলো জিজ্ঞেস করি সেগুলো বলো। এখানে করে দেওয়া আছে 4 × 6 = 24। তুমি 3 4 এ কত হয় একটু দেখো তো। কত হচ্ছে? 4 গুণিত 3 12। আচ্ছা, এবার 4 × 8 কত হচ্ছে দেখাও। 4 গুণিত 8 32। 3 ঘরের নামটাতে তুমি দেখো যে আমরা করব 3 × 7 কত হয়? 3 গুণিত 7 21। 3 9 3 গুণিত 9 27। তাহলে তোমরা বুঝলে তো যে এটা আমরা তোমরা মানে গুণ শিখলে যে আমরা কি করে খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা নামতাগুলো এরকম ভাবে করে রাখি তাহলে কি হবে, আমাদের অঙ্ক করতে খুব তাড়াতাড়ি সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। সংখ্যা রেখায় যোগ বিয়োগ, তার মানে এখানে দেখো সংখ্যা দেওয়া আছে এবং একটা রেখাও করে দেওয়া আছে।
এবার এখানে আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে এখানে যোগ চিহ্নটাও দেওয়া আছে। তাহলে এই যোগ করতে গেলে কি করতে হবে, আমাদের এখানে একটা সংখ্যা দিতে হবে, এখানে একটা সংখ্যা দিতে হবে। তারপরে তোমাদেরকে কিন্তু এই সংখ্যাটা যোগ করে এখানে বলতে হবে এটা কত সংখ্যা হলো। তাহলে কিন্তু যুক্ত সংখ্যার বেরিয়ে যাবে ফলাফলটা। তো তোমাদের মধ্যে থেকে একজন এসো যে আমাকে সংখ্যাটা যোগটা করে দেবে। তুমি সংখ্যাগুলো বুঝছো? আর এটা কি যোগ ছিল এটা কত 6 তাহলে 2 আর 6 কত হয় 8 তাহলে তুমি কি করে করবে এখান থেকে দেখো কত এটা লাইন হলো 1 2 এখানে 1 2 3 4 5 6 5 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 তাহলে নিয়ে যাও 8 তোমরা এখানে দেখো ও 2 লিখেছে আর প্লাস লিখেছে তারপরে ও আবার 6 লিখেছে যুক্ত চিহ্ন দিয়ে তারপরে ও গুণে গুণে এখানে 8 নিয়ে এসেছে। তাহলে এটা কি আমরা গুণে গুণে আমরা বলতে পারি এখানে 1 2 2 হলো আবার যুক্ত চিহ্ন দিলাম 3 4 5 6 7 8 তাহলে 2 আর 6 কত হলো 8। তোমরা বুঝতে পারলে? বেশ, তুমি আরেকটা করো তো 4 আর 5 4 যুক্ত 5 এটা করো যুক্ত 5 1